আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এবার দেশের খবর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক মেজর মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে আজ ট্রাইব্যুনাল 2-এ হাজির করতে আবেদন করা হয়েছিল। তখন চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ তাকে গ্রেফতার দেখাতে আবেদন করবে প্রসিকিউশন। মোজাফফরের সাথে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পর্ক কী এবং 11 থেকে 5 আগস্ট পর্যন্ত তারা কী ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা। ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মোজাফফর হোসেন। গত 15 জুলাই রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ যানবাহনের। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহনে বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর মগবাজার এলাকায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কেমন এবং গাড়ির চাপ কেমন দেখছেন? গ্যাস সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের বাড়তি চাপ দেখেছি এবং দেখা যাচ্ছে যে রাজধানীর যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেখানে যেগুলো বড় পাম্পগুলোতে সেখানেই কিন্তু যানবাহনের সংখ্যাটা বেশি, কেননা ছোট পাম্পগুলোতে গ্যাস একবারই নেই। আর বড়গুলোতেও যা আছে তা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষার পর পাওয়া যাচ্ছে, তাও পরিমাণে কম। আমি একজন গাড়ি চালকের সঙ্গে কথা বলেছি যিনি প্রাইভেট কার চালান, বলেছেন ফজরের নামাজ পড়ে আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, এইখানে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং 6 ঘন্টা পর উনি গ্যাস পেয়েছেন। তারপরও তার সেই গাড়িতে 700 টাকার গ্যাস ভরার অবস্থা আছে, সেখানে তিনি পেয়েছেন মাত্র 150 টাকা। তো এই ধরনের এই চিত্রগুলো কিন্তু প্রায় সব যারা গাড়ি চালনা রয়েছেন তারা কিন্তু সেই কষ্টের কথা, ভোগান্তির কথা জানাচ্ছেন এবং এই কম গ্যাস নিয়ে চলাচল করাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। একই সঙ্গে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যারা রাইড শেয়ারিং করেন, তারার ভোগান্তি। একই সঙ্গে সিএনজি অটোরিকশা চালকরা যারা রয়েছেন তাদের কষ্টটা আরও অনেক বেশি। এবং রাজধানীতে আমি বিভিন্ন সড়কগুলোতেও ঘুরে দেখলাম যে অটোরিকশা, যে সিএনজি, সেগুলো কিন্তু একদমই কমে গেছে। সবাই আসলে লাইনে দাঁড়িয়েছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। তো সব মিলিয়ে যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে একটি সংকট দেখা দিচ্ছে সেটি হচ্ছে মহেশখালীতে এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে এটি হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে সরকার পক্ষ থেকে বলা হয়েছে। তবে যারা সাধারণ মানুষ তারা বলছেন যে শুধু আশ্বাসেই তারা থাকতে চাচ্ছে না, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থাটি নেয়। শুধু যে ফিলিং স্টেশনে বা এই গ্যাসের যে সংকট, বিষয়টি কিন্তু এমন নয়, বাসা বাড়িতেও দেখা যাচ্ছে যে গ্যাসের চুলা জ্বলছে না, সেই ভোগান্তি কিন্তু সেখানে রয়েছে। জানছিলাম ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের খবর। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। নবনিযুক্ত নৌবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনী কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। মহেশপুর 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ভোরে জীবননগর সীমান্তের ওপারে মাটিয়ারি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ভোরে পুশ ইন হয়ে আসা 2 ব্যক্তিকে জীবননগর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। বাকিরা কোথায় গেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দেখা হয়নি না? আচ্ছা, ঠিক আছে। আশুগঞ্জে মেঘনা নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে দিনরাত বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে 232 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, 2টি রেল সেতু ও সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা।
এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ধীর গতিতে এগিয়ে চলায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন চলছে। সবকিছু হচ্ছে প্রশাসনের চোখের সামনে। বিশাল জনগোষ্ঠীর স্বার্থের কথা না ভেবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে অর্ধশতাধিক ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে 332 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, 2টি রেল সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাতের আধারে এমন রাত 3টা বাজে 4টা বাজে তারা মাটি কাটতে আসে এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। ড্রেজারে মাটি কেটে আমাদের চট্টগ্রামকে বিলীন করে দিতে নদীর সাথে। এখন আমরা বাঁচবো কিভাবে? আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের চট্ট এমনিতেই বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আপনারা আমাকে একটু চিঠি দেন, মন্ত্রী বরাবর আমি এই চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনার কথা জানান জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে আমরা এটা মোবাইল কোর্ট করব শীঘ্রই। এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ ধীরগতির কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে চাঁদপুরকে রক্ষায় 2024 সালের এপ্রিল মাসে শুরু হয় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। প্রায় 3.22 কিলোমিটার এলাকা জুড়ে বাঁধের সংস্কার কাজ চলছে। 4 বছর মেয়াদী এই প্রকল্পের প্রায় 3 বছর পার হলেও কাজের অগ্রগতি মাত্র 50%। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একটু স্লোভাবে কাজটা চলতেছে, আমরা চাই কাজটা দ্রুতভাবে এবং টেকসইভাবে যাতে কাজটা হয়। কাজের গুণগত মান ঠিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করা যাবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমরা ব্লক নির্মাণ করেছি এবং আমাদের বর্তমানে ব্লক নির্মাণ এবং ডাম্পিং দুটাই চলমান রয়েছে। তো আমরা আশা করতেছি আগামী বর্ষার পূর্বেই আমরা এই কাজটি সমাপ্ত করতে পারবো। কালক্ষেপণ না করে দ্রুত কাজ শেষ করার দাবি জেলাবাসীর। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 3টি প্রকল্পে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় শরীয়তপুরে 27 কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয় 2021 সালে, কিন্তু 6 বছরেও শেষ হয়নি কাজ। উল্টো যাত্রী ও চালকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে গোপালগঞ্জ পৌরসভার সড়কগুলো বাসিন্দাদের দুর্ভোগের কারণ। ক্ষোভ রয়েছে নিম্নমানের কাজ নিয়েও। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর শহর থেকে জাজিরা নাওডোবা যাতায়াত সুবিধার জন্য 2020 সালে 4 লেনের সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1682 কোটি টাকা ব্যয়ে 3টি প্রকল্পে 27 কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও নির্মাণের কাজ শুরু হয় 2021 সালে, কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও সড়কটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। সড়ক চারিদিকে ভাঙা, একটু গেলেই গাড়ির টান দেওয়ার সময় মনে করেন ভাঙার দিকে পড়ে, তাই আমাদের বারবার ব্রেক করতে অনেক অসুবিধা। আর এরকম ভাবে জাকি খায় পিছনে যাত্রী বসতেই পারে না, গাড়ির পাত্তি ভাঙে, চাক্কা খয়ে, সব খয়, আমাকে জীবনও কষ্ট হয়ে যায়। একটা বাস এলে আরেকটা গাড়ি পাস করতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। সাইডে কেদা গর্ত, রাস্তাটা ভাঙা পরে 8 বছর উপর হইব। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 21 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় 6 কিলোমিটার সড়ক ও কাজিরহাট সেতুর কাজ এখনো শুরু করা যায়নি। কাজিরহাট সেতু ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে দীর্ঘদিন কাজ থেমেছিল। এক পাশের জমির দখল বুঝে পাওয়ার পরও নানান সমস্যার কারণে এই গত ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করতে পেরেছি। ওখানে পাইলিং এর কাজ চলছে এখন। এদিকে গোপালগঞ্জের পৌর শহরের প্রতিটি সড়কই খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলে ছোট বড় এসব গর্তে পানি জমে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। পৌর এলাকার এসব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণের কাজের মান নিয়েও এলাকাবাসীর ক্ষোভের শেষ নেই। প্রত্যেকটা রাস্তাই খারাপ, চলাচলের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় আর প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়। অনেক অসুবিধা হয় আসলে, যেহেতু ভাঙাচোরা আছে, আমাদের বাচ্চাদের নিতে অসুবিধা হয়, আনতে অসুবিধা হয়। পাশের এই ব্রিজটা ভাঙার পর এখানে রোগী নিয়ে আসা যায় খুবই কষ্ট। অবশ্যই এই রাস্তার কাজ সঠিক মতন হয়নি। যদি সঠিক মতন হইতো তাহলে এই রাস্তায় এই অল্প দিনের মধ্যে এরকম ভাঙাচোরা হতো না। জনদুর্ভোগের কথা স্বীকার করলেও নির্বাহী প্রকৌশলী জানান বাজেট নেই, তাই সংস্কার করা সম্ভব হচ্ছে না। আমরা এটা বিভিন্ন প্রজেক্ট আনার জন্য আমরা চেষ্টা করতেছি। বিভিন্ন প্রজেক্টে আমাদের স্কিম সাবমিট করা আছে, এগুলা আসলে কবে আসবে আমরা নিজেরাও নিশ্চিত নই। লাখ লাখ মানুষের চলাচলের সুবিধার জন্য সব প্রক্রিয়া শেষ করে এসব সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।